বাড়ির কাজের মালামাল নিয়ে যাইতেছিলাম। এখানে হচ্ছে অনেকগুলা মানে লোহা, কী বলে এটা, তার কাটা, হ্যাঁ, তারপরে হচ্ছে তার মানে গুণা, এগুলো অনেকগুলো মানে প্রায় 25 কেজির মতো ওজন। বাইকের সাথে নিয়েছিলাম, হ্যান্ডেলে কাম করে ব্যাগ থেকে পড়ে গেছে, প্রচণ্ড ওজন। এবার হচ্ছে রড রড যে বাঁকা করে না, এটা ওই জায়গায় ছিল আমাদের, সেখান থেকে এখন পাশের বাসার গাছের সাথে বাজে দিচ্ছি। এই রোদের মধ্যে চা খাইবেন? আল্লাহ একবার আমার খালুটা দেখে গেলাম, এই রোদে স্যার চা লাগবে। আল্লাহ মাফ কর আল্লাহ। তোমার এই যে ভাই কিছু কই নাই, তুমি ভালো হয়ে যাবে, ভাগ্য ভালো ভালো আছে, ভালো আছে। সন্ধ্যাকাল আবি, আরে হারা দিনে দেখি নেই হাত খাই এখন যেন দুজন দিয়েছি গাছের গুছা। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা সাপ, মানে যেই সাপে বিষাক্ত সাপ আর কি, হ্যাঁ, ওটা খালু দেখছে এখানে, দেখে আগুন ধরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সাপটা আরও একবার মানে নুরজান আম্মু দেখছিল একবার। ভিতরে ঢুকে দেন খালি একটু আগুন দিয়ে। বলতেছে মরিচ পরা দিতে মিস্ত্রিরা, কিন্তু আসলে সাপের জ্ঞান শক্তি নাই। এটা কি কম বড় টেনশনের বিষয় ভাই, এটা তো বুঝেনি আপনারা। এখন আব্রাহিম যে কোনো সময় দৌড়াদৌড়ি করে, এখান দৌড়াদৌড়ি করে, ওখান দৌড়াদৌড়ি করে। নুরজান কি বলে জানেন? নুরজান বলে গরমের দিনে নাকি লাউ খাওয়া যায় না, লাউ খেলে নাকি শরীর খারাপ হয়। আমি তো আর মনে করছি যে গরমের দিনের মধ্যে যে পানি, 80 টাকা ভাই একটা লাউয়ের দাম। আর আমরা কত লাউ আল্লাহর মতো আল্লাহ দিছিল, 20 টাকা করে বেচতে পারি নাই ভাই লাউ। মানে মানুষ 20 টাকা দিয়ে লাউ কিনতে চায় না। আর এখন দেখেন লাউর পরিমাণ কম, এখন লাউয়ের দাম এত বেশি। সবাই কিনে এই দামেই, কোনো কম রাখছে না, 70 টাকা বেশি দিবে না। আচ্ছা আপনারাই বলেন ভাই, লাউ খেলে কি গরমে ক্ষতি আছে কিনা? আমার তো মনে হয় পানির জাতীয়, যেহেতু ভিতর তো পানি ভরা, তো উপকার হওয়ার কথা। ঠান্ডা সেই গরম লাগে, আর শহরে কি করে মানুষ, আসলে অনেক গরম পড়তেছে। ভালো কথা, আপনারা কয় টাকা দিয়ে সর্বোচ্চ লাউ কিনছেন বা এখন লাউয়ের দাম কেমন আপনাদের শহরে বা গ্রামে, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর লাউ খেলে ক্ষতি হয় কিনা গরমে, একটু কমেন্ট করে জানাবেন। দুজন টেনশন করতেছে অনেক, টেনশন করুন না। লাউটা সুন্দর ভাই, একবারে একবারে কচি লাউ ভাই। খালু বলতেছে যে এই লাউই করে দেউক ছোলা সহ, হালকা ছোলা ছিললাম না, হালকা ছিললে মানে বগাই ছোলা লাগবে না, পুরো কচি। আমার হাতে তো নখ নাই, দেখাতে পারতাম। দেখেন নখ নাই, এই দেখেন আমি বুঝাই, এই দেখেন একবার ছোলাই উঠতে যায়, এই দেখেন, দেখছেন পুরো কচি। আজকে কি রান্না করবা মিস্ত্রিদের জন্য? এইটা চিংড়ি মাছ রানমু, পুঁই শাক রানমু চিংড়ি মাছ দিয়া, আর হইছে গাজর আর আলু ভাজি করবো। মাশাআল্লাহ, খুব ভালো খাবার। গরম বাবা রে, কেমন লাগে? এখানে তো প্রচন্ড গরম, কিন্তু বাইরে কেমন গরম দেখি। এখানে তো অতিরিক্ত গরম, বাইরে চেয়ে তো বেশি। গাছের যে পাতার যে কালার, সেই কালারটাই তো পাল্টাই গেছে, মানে রোদে মানে জলসায় গেছে কালার।
এদের একটু কাগজি লেবু দিয়ে সরব বানিয়ে দিতেছি। আর লাগবে? আর দিও না, না না ঠান্ডা নাড়া দাও নাড়া দাও নাড়া দাও। ঠান্ডা গেছে আর একটু ছোলা সহ দিয়ে দিচ্ছি একটু, যাতে লেবুর গ্রামটা বেশি আসে। হ্যাঁ নাড়া দাও নাড়া দাও নাড়া দাও। এই গরম ভাই, আপনারা তো বুঝেন। আল্লাহ, বলে গেছে একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। লেবু তো কম হয়েছে, একটু লেবু একটু দাও, টক টকই লাগে না। লেবুর সময় তো লেবু তো টক তো লাগবে না, কিন্তু হ্যাঁ দাও দাও। এটা একবারে দিয়ে তারপরে ছোলাও দিয়ে দিও। তোমাকে ছোলা দিয়ে দাও, ছোলা দিয়ে দাও। কাগজ দেবো তো, গ্রান আসলে ভালো লাগে। হ্যাঁ বাজে কথা বলবো না আপনার, কি জন্য? আবার সেই বাসায় গেলে এডু আর ওই রমেশ ভাই কই গেল? রমেশ ভাই কই? হ্যালো, এই খাওয়ানোর কথা কই গরম ভাই রে। আলাদা লাগে এমন যে কথা কান 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 কান। না তো উঠবার যাবে না এই আগে না আগে আপনাকে ছড়া দিয়ে এবার আমার খাওয়া দাওয়া আলাদা পাওয়া গেছে এটা মালিক এবার আমি আগুনের লোকের খাওয়া দাওয়া ছড়াই যাবো এবার এই মামলাকে রাখতে আমার সাথে আলাদা বেলা গাছি আর বন্ধু লইয়া কিন্তু আলাদা বেলা বন্ধু হয়েছে একটা দিন লইছি গোবরগার মধ্যে পড়ছে অন্য ওয়াই উঠতারে জীবন গাছ পানি নিতে আসলাম দেখে নিচে দরকার নিবি খালি একটা বার করতে একটা বার করতে তো এখন এখানে যেহেতু আমাদের মাটি আছে, মাটি তো এই জায়গাটা জন্য রাখছিলাম, তো এই জায়গাটা আটকে দিব। হ্যাঁ মানে মাটি প্রথম দিয়েছিলাম, মাটি দিছি, বালি দিছি, ওগুলো হয়েছে কি মানে সব নিচে চলে গেছে আর কি, ডাইবে গেছে। তো এইগুলো দিলে আবার ইনশাল্লাহ এটা আর ডাববে না, খালি ডাববে আর বেশি, না আর বেশি ডাববে না। এই জায়গাটা আটকে দিলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আগে যে ভেজিটেবল দিয়েছে আর সব সব নিচে গেছে গা। হ্যাঁ আমরা তো ভিডিওগুলো দিয়েছি, আর দিয়ে একবার লেবেল করছিলাম না সব, তা আবার হচ্ছে দেওয়া লাগবে এই জায়গাটা। আল্লাহ, বিষাক্ত সব ভাই, টেনশন তো হওয়ারই কথা। আল্লাহ পাক অবশ্য আল্লাহ পাক দয়া করলে ভাই, দেখেন এতদিন সাপটা এখানে ছিল, এতদিন আল্লাহ পাকের মধ্যে কিছু তো হয় নাই, তাই না? তো আল্লাহ যদি চায় বাঁচাইতে, তাহলে তো মানে কিছু হবে না ইনশাআল্লাহ, কারো ক্ষতি করার কোনোদিন সম্ভব না। তো আল্লাহ যদি নিয়ে যেতে চায়, আল্লাহ যদি চায়, তাহলে তো আর কিছু করার নাই। তবে দোয়া করা দরকার, আল্লাহ তো রহমানুর রহিম। হ্যাঁ আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবে। তো আল্লাহ আপনার কাছে দোয়া করবেন, আমি আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ যেন দয়া করে, আল্লাহ যেন অত বড় কোনো বিপদ না দেয়। হ্যাঁ আপনাকে দোয়া করেন। আল্লাহ কি ভয় রে, মানে কি যে কি কম ভয়, কি করো। আল্লাহ একবার দিচ্ছি ধরো। প্রচণ্ড গরম রে ভাই। আসসালামু আলাইকুম হালাল কুবর। পানি দেন কে খালু, পানি দেন কে? পানি দিছে আদা বসবে
চাটা হুকে গেছে না বাড়ির এই সাইডে দেখেন ইট বালু সব ইয়ে হইয়া ওই দেখেন ইটের মধ্যে মানে কাজ না করতে না ঘাস হয়ে গেছে। তো এদিকে দুজন বলতেছিল কি যে কাঁচা আম এটা নাকি হালকা মিষ্টি মিষ্টি লাগে। এখন মিথ্যা বলছে কিনা আল্লাহ কিন্তু জানাবার আমার খাওয়ানোর জন্য মানে বুঝে নিত যেন খাই টেস্ট করি আর কি। কোনটা বলবো এটা একটু বেশি হলুদ হলুদ লাগতেছে, চলেন যাই দেখি এটা কি আসলে মিষ্টি কিনা। হ্যাঁ এই যে ওনারা কাজ করতেছে দেখেন, আগে ওই দুইটা ঢালাই হবে। হ্যাঁ দেখি গিয়ে কাঁচা আম দেখি কেমন লাগে, কালার দেখে তো মনে হয় পাইকারি দিতেছে। দেখেন কি একটা অবস্থা বাবা, নুজন এখানে গরমের মধ্যে রান্না করতেছে ভাই, নুজনের কষ্ট আমি বুঝতে পারছি, কিছু করার নাই। এরকম করে বলতে প্রতিটা মানুষের শরীর ঘুরতেছে এখন, আসলে আম রংছে মানে আমার ভিতরটা কালার আসছে। দেখি আমি কেমন নুজন চিনির মতো কইলে না, আজকে প্রমাণ দেখুন কথায় কি মিথ্যা নাকি। সব এলোমেলো অবস্থা ভাই, কিছু মনে করবেন না, কিচ্ছু করার নাই এখন। আসলে তো কালার আসছে আমি 2 দিন লাগবে না পাকতে কি? হ্যাঁ 2 দিন না বেশি দিন বেশি, জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে এখন আম উঠছে। কেটে দেওয়া আগে দেখি কেমন লাগে, খাইতে পারি না পারি আর খবর নেই। এই দেখেন খাইও উঠে গেল এখন, দেখি তো বিসমিল্লাহ। কেন টক নাই? কি কইছে? ঠিক আছে আসলে কথা ঠিক আছে, টক লাগে না। ও বাবারে বাবা কি আল্লাহ হ্যান বই জল নেবো, আর টান দাও আর টান দাও, আর জল টানবে। ও বাবা চিন্তা নুরজানে কত কষ্ট হচ্ছে। আব্রাহিম কই আয় এদিকে, বাবা তোমার জন্য কিনে আসি দেখো। এই না এদিকে আসো আমার সাথে আসো, এদিকে আসো বাবা আমরা এখানে খেলবো আসো। ধরো আমি তুমি কোল নিয়ে নামাই ধরো। কই তুমি? না 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 আসো কোল আসো। ওই সাপ আল্লাহ বাবা বলি গেছো তুমি ভাই। পুরো ঢালাই দেবেন না রড যে ফাঁকা? পুরো যে মাফের লাগবে তো এবার ওই রড কি করবেন? কাটতে লাগবে? রড থাকবে এনে আবার গায়ে এনে কলম আছে না পরে। ও বাবা আর যদি ভিডিও না করে দে সেই ভিডিওটা করব না বুঝছি। দাদে ও দাদে ভালো ভালো বাবা রে বাবা আজকে দাঁড়ানো জানে খালি পায়। একটাই মানে এগুলো হচ্ছে 2 তলা করার জন্য আর কি, যে রডগুলো বের হয়ে দিয়েছে। ইব্রাহিমের জন্য ফ্রাইড চিকেন নিতে আসছে। ফ্রাইড চিকেনও খায় না ঠিক মতো, ফালা দেয়।